আমার ভাই, দু ভাই আর আমার জেঠুর ছেলে এসেছিল ওদের কাছে। আমার ভাইয়ের মেয়েটা যে আমার বাড়িতে থাকে তাকে নিয়ে একটা বাজে কথা বলেছে আমার ছেলেকে দিয়ে। ওদেরকে মানে কি বলবো, এটার বলতে লজ্জা করছে। মানে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, ওর ছেলেকে দিয়ে একটা নোংরা কথা বলেছে। আমার ছেলের বউকে নিয়েও বলেছে। সেটা মা আর দুই ভাই আর আমার জেঠুর ছেলেটা ওদের লাইভে তোমরা দেখেছো। তো এসছিল কিছু কথা ওদের বলতে, যে এই ধরনের কথাগুলো যে বলছিস তুই দিনের পর দিন, তো আমাদের মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, বা তোর বৌদি তোদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, তা কেন এইগুলো বলছিস? ও বলছে কি মা জিজ্ঞেস করতে দেরি, তখন ও কি করেছে, ওর আমার ভাই মানে সামনে দাঁড়িয়েই জিজ্ঞেস করেছে ছোটো বোনের বাড়ির সামনে। কারো বাড়ির ওদের বাড়ি যায়নি, ওখানে আমারও জায়গা আছে, তো ছোটো বোনের বাড়িতে আমরা যাই। আমার জায়গা ছোটো বোনের বাড়ি, ধরো কি বলবো তোমাকে, দুটো বাড়ির পরে। তো মিডিলেই ডেকেছে যে গেলে, ওদের তো সিসি ক্যামেরা আছে, যদি কিছু বলে তো মিডিলেই ডেকেছে। ভিডিওটা ওরাও দেখছে যদি মিথ্যে কথা বলা হয়। তো সেইখানে দেখে ওদের জিজ্ঞাসা করেছে। তো আমার বড় ভাই একটু রেগেই গেছিলো, যেহেতু আমি ওর মেয়েকে বলছে তুই না প্রতিবাদ করলে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, আমি প্রতিবাদ করবো, যে আমার একটা 11 বছরের মেয়ে, তাকে ভোগ করতে কেন চাইবে, বা তোর বৌমাকে। তো ও বলেনি, বলছে তুই বলিসনি, তাহলে প্রমাণ দে বলিসনি। ও বলছে আমি বলিনি। বললো তুই ছোটো মাসিকে যখন ফোনে তোকে জিজ্ঞাসা করাচ্ছিল, কমেন্টগুলো যারা করছিল বা তোকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করেছিল, তখন তুই বললি কেন? তো এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছিল, যে তুই যখন কিছুই বলিসনি, কেউ কমেন্ট করে নোংরা সেটাও তুই জানিস না, নোংরা কথাগুলো যখন বলিস সেটাও বলে আমি বলিনি। এই বলতে বড় ভাই একটু তর্ক বিতর্ক করছিল ওর সাথে। করতেই ও কী করলো, ওর মা ওকে ফোন করে বলে দিল তুই সোজা। ও তখন বললো, মানে খিস্তি দিয়ে বলে আমার মুখ ছিঁড়বি, বলে বেরিয়ে গেল। তখন আমার ছোটো ভাই আমার মাকে বললো এই ভাষাটা, যে এই ছিঁড়বি, বলে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমার ছোটো ভাই রেগে, বা বড় ভাই রেগে, যে তোর এত বড় সাহস তুই আমার মাকে বলিস। আমি বললাম ছেড়ে দে। আমি বলে ওদেরকে টেনে টেনে ধরে নিয়ে আসছি। আমি অনেকটা পরে গেছি অবশ্য, তার আগে তর্ক বিতর্ক চলছিল। আমি ঘরের থেকেই শুনছিলাম, ছোটো বোনের ঘর থেকে। আমি বেরোইনি, আমার ভালো লাগে না, বেরোইনি। যখন দেখলাম তর্ক বিতর্ক মানে ও বলছে, তাই এবার আমি বললাম হয়তো রাগের মাথায় যেহেতু মেয়েকে বলেছে কিছু যদি মানে হাত দেয়, সেই জন্য আমি ও তর্ক বিতর্ক চলাকালীন যখন দেখছি আর পারছি না নিতে, যে এত চেঁচামেচি হচ্ছে, তখন আমি দৌড়ে গিয়ে আমার দুই ভাইকে আমি সাইড করে দিয়েছি। আমি বললাম বাড়ি চল, যে যা বলেছে বলুক, ভগবান আছে তো সেটা বুঝবে। তো তখন আমি ওদেরকে ও ঠেলে নেই, ও তখন স্পিডে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ও পিসি বা ওদের ফ্যামিলি, পিসির মেয়েটে সবাইকে নিয়ে ফিরতেই ওর মা, তোমার এত পয়সার লোক, হ্যাঁ গো। তো তখন শোনো, আমি যদি না বলি তোমরা কিন্তু জানবে না। আর আমি একবার বলছি, বাজে কমেন্ট তোমরা আমাকে করো না। যদি বাজে কমেন্ট করো, এই এফেক্টটা কিন্তু তোমার ভাইয়ের প্রতি পড়বে। যদি এক পিস কেউ বাজে কমেন্ট করো, আমি কিন্তু বলে দিলাম এবার কিন্তু শক্ত হাল ধরবো। আমি বাজে কমেন্ট তোমার ভাই কালকে আমি বলেই দিয়েছি তোমার ভাইকে, যদি বাজে কমেন্ট আসে, ও বলেছে ক্রাইম ডায়েরিতে বাজে কমেন্ট যারা করেছে তাদের ও বলবে গিয়ে, ও নিজে বলেছে। বা ও এটাও বলেছে মাসি ঝগড়া মিটিয়ে নে। তো আমাকে যদি তোমরা কেউ বাজে এক পিস নোংরা কমেন্ট করো, আমি কিন্তু এই এফেক্ট তোমার ভাইয়ের প্রতি পড়বে। আমি কিন্তু তোমাদেরকে বারবার শুনিয়ে দিলাম, কারণ আমি এক পিস নোংরা তোমাদের কোনো কথা বলিনি। যে এইটুকুনি হয়েছে এটা তোমার ভাইও দেখছে, বা সবাই দেখছে। তো সেই আমরা তোমার কথা বিশ্বাস করব না, আগে তুমি প্রমাণ দাও। আমাকে বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো আমি দেবো। প্রমাণ আমি যেখানে দেবার সেখানে দিয়ে এসছি, এবং তোমাদেরও দেবো। একটু ধৈর্য ধরতে হবে, আমাকে বিশ্বাস তোমাকে করতে হবে না। আর ভয় দেখাচ্ছ না, ভয় দেখাচ্ছি না, ভয় আমি তোমাকে দেখাচ্ছি না, ভয় আমি তোমাকে দেখাবো না। কিসের আমি তোমাকে ভয় দেখাতে যাব? তো তারপরে ওই রকম মানে চেঁচামেচি ওইগুলোর করতে আমি সরিয়ে দিয়েছি। আরে ভয় দেখালে এটা ও দেখতে পাচ্ছে, আমার ভয় দেখানোর কোনো দরকার নেই, ও দেখতে পাচ্ছে। ভয়ের কি আছে? জিজ্ঞাসা কর, ও ভিডিওটা দেখছে। আমি চাইছি না অশান্তি বাড়াতে। যদি অশান্তি বাড়া, তুমি যদি ভালো হতে এমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসতে না, নিজের মতো ভিডিও দিতে, নিজের মতোই থাকতে, তুমিও ভালো না একদম।
আমি নিজের মতো, তোমরা আমাকে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি, কেউ আমায় জিজ্ঞাসা করেছে মাসি বলো, তাই বলেছে। এখানে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি আনিনি। আমি সোশ্যাল মিডিয়া আনলে না লাইভটা আমিও করতে পারতাম মারপিটের, কিন্তু আমি দেইনি। আমি যখন রিমি আমাকে বললো মাসি ওরা সবাইকে বলেছে মেরেছে, তুমি দেখাও তোমার কত কত জায়গায় মারপিটটা হয়েছে, তাই ওকে মানে ভিডিও করে আমি দেখিয়েছিলাম। নার্সটা যখন ছিল আমার সামনে, এটা তোমাদের বুনু মিথ্যে কথা হয়তো বলবে না, তো সরাসরি তখন দেখিয়েছিলাম যেখানে যেখানে কামড়েছে সব জায়গায় তো দেখানো এখানে সম্ভব না, না হলে আমি তোমাদের দেখাতাম। তো এটা তোমাদের বুনুকেই দেখিয়েছিলাম, এবং ওই নার্স দিদিমণিও ছিল। তোমাদের বুনু মিথ্যে কথা বললে বলতে পারে, জিজ্ঞেস করেই দেখো তোমাদের বুনুকে। আর এখানে বেশি 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 করো না, বেশি বেশি করার কিছু নেই। দেখো আমি ওই কথাটা বলেছি, হ্যাঁ, তো তারপরেই চরম আকারে অশান্তি হয়। তবু আমি কিচ্ছু ওখানে দাঁড়িয়ে আমি যখন এগিয়ে গেলাম, আমরা তোর এত বাজে মুখ করিস কেন? কোনোদিন ভদ্র আর ও গেলেই প্রথমত ওর একটাই অভ্যাস, প্রচণ্ড হারে খিস্তি দেয়। ওই খিস্তিটা লোকে নিতে পারে না। তখন এবার তুমি যদি আমি 5টা বলো, আমি তোমাকে একটা বলবো। আমি এই কথাটা কালকে ওর ছেলে যখন আমাকে বলেছে ফোন করে যে মাসি মিটিয়ে সবাই আমরা মায়ের সন্তান মিটিয়ে নিই, আমারও ভুল হয়েছে তোরও ভুল হয়েছে। আমি বললাম কেন, তুই আমাকে বলেছিস হার চুরির কথাটা লাইভে, তো সত্যি করে আজকে বল তোর মিঠাই দিব্যি দিয়ে তোর মায়ের হার চুরি হয়েছে, কানের চুরি হয়েছে, তোর মায়ের কান কাটা। তখন ও বলেছে 20 মা পেয়েছে। এই কথাটা জিজ্ঞাসা করো বলেছে কি না, ও তো রেকর্ড করে, সবার কাছেই আছে, সবাই রেকর্ড করে। ও যেহেতু করে এখন আমরা তো বুঝে গেছি, সেটাও আমরা শোনাতে চাইলে শুনিয়ে দেব। তো এটাও বলেছে যে 20 পেয়েছে, তাহলে তখন অনলাইনে কেন আমায় চোর বললো? আমার প্রশ্ন এটা। তো ক্ষমার প্রশ্ন আমি ভেবেছিলাম সত্যি, যখন নাকি ওই লাইভটা দেখি না আর নিতে পারি না, যখন নাকি ওই লাইভটা ওই কথাগুলো মনে পড়ে যায়, ওই মারের মানে ইয়েগুলো মনে পড়ে যায় না, তখন আর নিতে পারি না। তখন আর মনে হয় না যে সত্যি ক্ষমা করে দে। বলছে আমার তো তোরও তো আমি সন্তানের মতন। হ্যাঁ তুই আমার সন্তানের মতন। আর আমি সত্যি ওকে ক্ষমা করতাম, কিন্তু ওর মায়ের মুখটা এতটাই বেশি, সেই জন্য ওর মায়ের মুখটার জন্য ওর ছেলেটার শাস্তি হয়। প্রতিবার ওর মা প্রতি মুহূর্তে ছেলেটাকে উস্কে দেয়। ওর মা কখনো বুঝতে চায় না, মেন ওর মা আগে বেরোয়, মানে মেন ওর মা আগে হাতটা চালায়, বা প্রত্যেকটা কথার মতো ওর মা বলে। ওর মা যদি একটু চুপ হতো না, এত বড় অশান্তি কোনো দিন হতো না, কোনো দিন হতো না, এই চরম সীমায় পৌঁছাতো না এত অশান্তি, বা কখনো কোনো দিনও। আজকে কেন সবার কাছে তিক্ততা আমাদের বাড়ি জানো? শুধুমাত্র ওর জন্য। নালে আমারও সন্তান হাতের 5টা আঙ্গুল সমান হয় না, আমারও একটা সন্তান আছে। ও যখন কালকে বললো মাসি আমি তোর ছেলে যেমন তোর একটা, আমার মায়েরও একটা আমি, তুই কি আমাকে তাহলে কি করতে চাইছিস? আমাকে শাস্তি দিয়ে তোর খুব খুশি হবে? আমি ওকে বলেছি যে দেখ আজ আর সেই জায়গাটায় নেই। তুই যদি পরশুদিন রাতে তোর মনে হতো এইটা, বা তুই যদি আমাকে সরাসরি বলতি, তুই লাইভের মধ্যে ওরকম খিস্তিটা এই পাপিয়া করে, তোর তো আমি মায়ের বয়সী, তো তখন তোকে ওই শোভা পাইনি পাপিয়া করাটা, তোর শোভা পাইনি ওই ভাষাটা বলা। তো তাহলে আমি ভেবে দেখতাম যে না একটা, তবুও আমার বিবেক মনুষ্যত্বের কাছে ধাক্কা মারে। কিন্তু শাস্তি কেন দিতে চাইছি জানো? যদি শাস্তি না দিই আগামী দিন ওর মা চরম সীমায় বেড়ে যাবে, চরম সীমায় বেড়ে যাবে, কারণ ওর মায়ের জন্য ছেলেটা শেষ হয়ে যাবে, একমাত্র মায়ের জন্য। তাছাড়া আর কারো প্রতি আমার এত রাগ নেই। ওর মা, ওর ছেলেটা বার বেড়েছে শুধুমাত্র ওর মায়ের জন্য, নাহলে ও আমার কাছে একটা সন্তানের মতন। আর আমার সন্তানও যেমন, ওর সন্তানও তেমন, প্রত্যেকেরই মায়ের একটা সন্তান। ও আমাকে ওপেন হসপিটালের মধ্যে দাঁড়িয়ে যে ও নিজের লোক জড়ো করলো গাধা, যখন যাদের নামে খিস্তি দিয়েছে তারা যখন প্রোটেক্ট করলো, তখন সেই লোকগুলো সাইড হয়ে গেল। আর সেই লোকগুলো কোথায় তোমার? সেই লোকগুলোকে আমি দেখতে চাই, আমি সেই লোকগুলোকেই দেখব যে কোন লোক তোমার পাশে ছিল, সেই লোকগুলোকে আমি দেখতে চাই। আর আমাকে যেই লোক, একটা তুমি যার জন্য লড়াই করেছো সে তোমার খারাপ করেছে, হ্যাঁ হয়তো তাই, যার জন্য আমি লড়াই করছি সে, কিন্তু ওপরে তো ভগবান আছে, বলো ওপরে ভগবান আছে। কখনো কারো জন্য লড়াই করলে, কাউকে যদি কেউ খারাপ করে, তাতে ভালো থাকে না সেটা তার ধর্ম, তার কাছে। আমি এসছিলাম আজকে যখন ওই মেয়েটাও বলছে আমি সংসার করব, মাসিমণি আমি সংসার করব, আমাকে ওকে শাস্তি দিও না,
ওই মেয়েটাও বলেছিল। তাহলে তুই আগেই তো বলেছিলি, আগেই যদি বলতি তাহলে এতগুলো হতো না। তখন তুই বললি, তোকে আমি বোঝাতাম, আমি প্রতিনিয়ত বুঝিয়েছি যে তুই সংসার কর। আমি কোনোদিন, কেউ বলেছে ভিউজের জন্য রিমির কথা বলেছো, কি ও আমার সাথে কি ভিডিও করেছে? কোনো ইউটিউবে ভিডিও দেখেছে? দুটো একটা রিলস করেছে, তাতে কিসের ভিউজ? আমি ভিউজ কামানোর জন্য যে ভিডিও করেছে, কিসের ভিউজ? আমি কি ইউটিউব থেকে টাকা পেয়েছি ভিউজ কামানোর জন্য? অনেকে বলেছো, আমি তাও মাথা পেতে নিয়েছি, কিচ্ছু বলিনি। যে একটা ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারপরে কোনো ভদ্রলোকের ওরকম ছবি ওরকম করে দেখাতে পারে, ওরকম নাইটিটাকে ছিঁড়ে দুটো কাঁধে। প্রথমে হসপিটাল তোকে ভর্তি নেয়নি, ভর্তি নিয়েছে যেই আমাদের ও তখন মাথা ঘোরার নাটকটা করলো। সবাই যা দেখেছে, সবাই রিপোর্টগুলো দিয়েছে আমাকে, যে ও মাথা ঘোরার নাটক করলো, করে ডাক্তারকে বলে রাত 1টা না 2টোর সময় ভর্তি হলো, 1টা মনে হয়, 12টা 1টা, আমি তো আগে আমাদের ভর্তি করে নিয়েছে। তো জানি না, তো আজকে ও দেখছে ভিডিওটা। আমি চাই না আর ওদের সম্বন্ধে বলতে। তো ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সবার মতো থাকুক। আমিও আর কোনোদিন তোমরা আমাকে কেউ প্রশ্ন করবে না ওদের নিয়ে। আর আমিও চাই না ওদের নিয়ে যেন আমার এই মুখ থেকে আর কিছু বলতে, কারণ আজ আমার কাছে আপন বলে কেউ নেই। আপন বলে সেই দিন ছিল যেদিন অনেকটা দিন অপেক্ষা করেছিলাম। যদি যে ভাষাগুলো আমাকে না দিত, আমার মনে কোনো ক্ষোভ আসতো না। আমি 100 দিন ওকে বলেছিলাম, দেখ মুখটা সংযত কর, কাউকে আমি বলে না, রামশ্যাম যদুমধুকে কাউকে নোংরা ভাষাটা দিস না। তুই শুধু সবার নোংরামিটাই দেখিস, পাড়ার লোকের নোংরামি তুই দেখিস, সব বাড়ির লোকের নোংরামি তুই দেখিস, আর কারো চোখে পড়ে না, শুধু তোর মাত্রই চোখে পড়ে। প্রত্যেকের কাছে তুই না বলিস, আমি বলে ধর্ম আলোচনা করিস, পাশেই মন্দির, এত সুন্দর পাঠ হয়, সে ফট করে প্রত্যেকটা মানুষকে নোংরা কথাগুলো বলতে আর কি একটু চৈতন্য হয় না? যে না, ওইখানে তো প্রত্যেক দিন শুনি, তো তা সত্ত্বেও তারপরে ওই কথাগুলো বলে নিজের মধ্যে মিটিয়ে নাও, আর বাড়িও না মাসি। অন্য মেয়ের জন্য এইসব করো না, বোনের ছেলে কষ্টটা মাসি তোমার বোঝা উচিত ছিল। থাক, এইসব করো না, তোমার একই মায়ের সন্তান বলে থাক না মাসি। তুমি যেটা বলেছো একদম এটা একই মায়ের সন্তান, ঠিক আছে, কিন্তু আমার কাছে নিজের আর নেই। হ্যাঁ, মিটিয়ে নেওয়া। ও অন লাইভে দাঁড়িয়ে বলুক, ওর মাকে বলো অন লাইভে দাঁড়িয়ে বলতে। কাল যে কথাটা আমাকে ফোনে বলেছে, ও বলেছে আমি লাইভে দাঁড়িয়ে বলবো যে বাজে কমেন্ট আর কাউকে করতে না। ও লাইভে দাঁড়িয়ে বলুক, আমি তারপরে মানব। আমিও সেই মানুষ, আমার একটা মান সম্মান